আজকে রবিবার, তো আজকের একটু কি বলবো, স্পেশাল দিন। তো পুরোটা দেখলে বুঝতে পারবে। আজকে একটু রান্নাবান্না করব, তো যেহেতু একটা অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেই যাবে, কেন থাম্বনেলে তো দিয়েই দেবো, তো থাম্বনেল দেখে বুঝতেই পারবে, থাম্বনেল দেখে বুঝেও গেছো। তো যাই হোক, চলো এখন সকালবেলা উঠে, আর আজকে কী বলো তো, সকালবেলা না অনেক ভোরবেলা উঠেছি, আর কালকে রাত্রিরে শুয়েছি, রাত 11টা 12টা বেজে গেছে শুয়েছি, যেহেতু অনেক মশলা রেডি করে দুটো জিনিস রান্না করেছিলাম, পায়েস আর চাটনিটা বানিয়ে নিয়েছিলাম রাত্রিবেলা, আর সব জোগাড়জাটি করেছে তোমার দাদাভাই দাঁড়িয়ে চাটনি আর পাঁপড়টা, এই পাঁপড় বলছি, চাটনি আর পায়েসটা করেছি রাত্রিবেলা, আর বাদবাকি মশলাগুলো সব জোগাড়জাটি করে নিয়ে রেখে দিয়েছিলাম, গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা জাস্ট উঠে রান্নাটা করেছি, আর কিছু কিছু জিনিস যেহেতু ভাজাভুজি যেগুলো, সেগুলো সকালবেলা আর কি কেটে নিয়েছি, সবই করেছি ভোরবেলা। আর এখন প্রায় 12টা বেজে গেছে, আর আজকে ভোর 5টার সময় উঠেছি, যেহেতু তোমাদের কী বলবো, সকালবেলা উঠে আর কি জিনিসপত্র সব গুছিয়েছি। আর এগুলো হচ্ছে, এই যে সব বিছানা গোছানো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। চলো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একেবারে চলে আসো তোমাদেরকে রান্নাগুলো দেখাতে। এইদিকে পোলাও রান্না করছি, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাংসর তরকারি করে নিয়েছি, চিকেন আর কি। আর 5 রকম যেহেতু ভাজা দিতে হয়, তো সেই জন্য 5 রকম ভাজাও করে নিয়েছি সকালবেলা উঠে। তো তাড়াতাড়ি রান্না মোটামুটি হয়ে গেছে, আর এই দুটো রান্না করতে বাকি। আর এটা হচ্ছে সবজি ডাল, তো সবজি ডালও করেছি। তো অনেক রকমের রান্না করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো অনেক কিছুই রান্না করলাম সকালবেলা উঠে। এটা হচ্ছে দই কাতলা করেছি, আর সবকটা এত সুন্দর শিং ছাড়ছে না, কি বলবো, দারুণ লাগছে। তো যাই হোক, তো এটা হচ্ছে পাবদা মাছ রান্না করেছি, খুব সুন্দর হয়েছে পাবদা মাছটা, মানে সবকটা রান্না খুবই ভালো হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই ফের আবার তার মধ্যে বাজারে চলে গেছিলো, যেহেতু গাঁদা ফুল আনতে ভুলে গেছে, তো ওই জন্য গাঁদা ফুলটা নিয়ে চলে এসেছে, দুটো গোলাপ ফুল। তো আমি একটা গোলাপ ফুল বলেছিলাম, কিন্তু তোমার দাদাভাই আবার দুটো যদি লাগে, ওই জন্যই আবার দুটোই নিয়ে এসেছে, দুটো গোলাপ ফুল আর দুটো গাঁদা ফুল নিয়ে এসে, দুটো দু রকমভাবেই আর কি দেওয়া হবে ওই জন্য। তো কী বলতো, চলো এখন এইগুলো নিয়ে এসে দিয়েছে তোমাদের দাদাভাই, তো রাখলাম। আর কী বলতো, সকাল থেকে যেহেতু অনেকটা ভোরে উঠেছি, আর অনেক রাত্রিরেও শুয়েছিলাম, যেহেতু সব মশলা কিছু কিছু রেডি করে গেছিলাম, আর কিছু সবজি কেটে রেখে দিয়েছিলাম, বাদ বাকি সকালবেলা উঠে আবার করেছি, যেগুলো ভাজাভুজি করবো সেইগুলো। আর এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি সব মাটির থালা গ্লাস বাটি, সব রেডি করে রেখে দিয়েছিলাম। আর এইগুলো আগে থেকেই কেনা ছিল, মানে কিনেছি আগে, তো এইগুলো সব ধুয়ে আর পরিষ্কার করে রেখে দিয়েছি। একদম পুরো দেখো কত সুন্দর, আর কালারটাও খুব সুন্দর। আর সবকটাই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগে থেকে, ওই জন্য একটুখানি শুকনো মতন হয়ে গেছে, কী বলো তো, ধুলোটা একটু চলে গেল সেই জন্য। তো চলো রেডি করি এবার, এগুলো তো সাজাতে গোছাতে তো হবেই, তো এইগুলো রেডি করি। তো রান্নাগুলো তো করে নিয়েছি সকালে, যেহেতু অনেক কী বলো তো, অনেকটা সুবিধা হয়েছে। তো ভোরবেলা উঠে সব কাজগুলো সেরে, যে কাজগুলো সেরেছি, রান্নাগুলো যে করা হয়ে গেছে, এটাই হচ্ছে অনেক বড়, রান্নাটাই হচ্ছে সবথেকে বড়। আর এই যে তার মধ্যে পোলাও রান্নাটা হয়েও গেছে, এখন প্রায় 12টা বাজে। তো 12টার মধ্যে সবই কমপ্লিট করে নিয়েছি। তো ভাতটাও নামাবো, ভাতটাও হয়ে গেছে, আর ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়েই যাবে। আর তার মধ্যে এই যে কলা পাতা তোমার দাদাভাই নিয়ে চলে আসলো, তো আমাদের পাশেই কলা গাছ আছে, তো সেখান থেকেই আর কি কলা পাতা কেটে নিয়ে আসা হয়েছে। তো এবার এটাকে মাপ করে আর কি গোল করে কেটে নিচ্ছি, যেহেতু থালার মধ্যে আর কি দেবো বলে, সেই জন্য। তো দেখছি ঠিকঠাক করে কাটা রেডি হয়ে গেছি। তো যার আজকের একটা প্রোগ্রাম আমাদের আছে, তো যার জন্য এত কিছু করছি, তো সে এখন এসে গেছে। তো চলো দেখে নাও কে এসছে। তো চলো এখন তোমাদেরকে দেখাই, তো তাকে একটা জিনিস দেবো, দেখি কি বলে, ঠিক আছে? তো চলো এখন ওকে দিই আগে জিনিসটা, চলো তোমরাও দেখে নাও একেবারে, ঠিক আছে? একটু হাঁপাচ্ছি কেন বলো তো, যেহেতু সবে চান ফান করলাম, আর সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি,
একেবারে চান করে তারপর তোমাদের সামনে আমার ফিরে আসলাম। তো চলো রাখছি, তোমাদেরকে ব্যাগে দেখাচ্ছি। এই নে, এটা তোর জন্যে, দেখ এটা, দেখ কেমন লাগে, পছন্দ হয়েছে কিনা বল। এটা হচ্ছে ব্রাইট, হ্যাঁ কে বল, তো এটা হচ্ছে আমার বড় মেয়ে বলতে পারো, তো বড় মেয়ের স্পেশাল দিন আজকে, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারো, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো চলো এখন এবার রেডি হোক, তারপরে পুরোটা তোমরা দেখবে, ঠিক আছে? এখন রাখি, তো ততক্ষণও রেডি হোক। আর এই যেখানে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ডটা একটুখানি সাজাবো, তোমার দাদাভাইও রেডি করে দিচ্ছে, আমিও রেডি করছি। তো এই জায়গাটা সাজাবো বলে সেই জন্য রেডি করছি। আর এখানে ডাইনিং টেবিলটা থাকে, তো ওই জন্য এটা এখন সরিয়ে দিয়েছি, যেহেতু জায়গাটা একটু ছোট, তো সেই জন্যই আর কি। তো ডাইনিং টেবিল এখন আপাতত সরিয়ে রেখেছি, অন্য জায়গায় রেখেছি। আর এই যে কিচেনে এই যে রান্নাবান্না যা করে রেখেছি, গুছিয়ে সব রাখা রয়েছে এখানে। আর তোমাদের দাদাভাই লাইটটা ফিট করছে, যেহেতু লাইটটা একটু দরকার, যেহেতু যাতে লাইটটা একটু থাকে আর কি, সেই জন্য। তো এখন যেহেতু ছবিও তোলা হবে, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হবে, তো সেই জন্য রেডি করা হচ্ছে। আমিও চলে আসলাম। আর এই যে পর্দাটা যে কিনেছিলাম না, সেই পর্দাটাই এই ব্যাকগ্রাউন্ডটা সাজাবো বলেই আর কি এই পর্দাটা কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, এর আগে দেখিয়েওছি যে পর্দাটা কিনেছি। তো এই পর্দাটা হচ্ছে এখানে আর কি ব্যাকগ্রাউন্ডটা সাজাবো বলেই আর কি পর্দাটা এই কারণেই নেওয়া হয়েছিল। তো যাই হোক, আর পর্দাটা কিন্তু খুবই সুন্দর, খুব একটা খারাপ লাগছে না। তো লাইট কালার মধ্যে ঠিকই আছে। তো এই জায়গাটা তোমার দাদাভাই আর আমি দুজন মিলে রেডি করছি। আর কী বলতো, রান্নাবান্না কমপ্লিট করেছি, আর এটা বাকি ছিল, সেই জন্য এই জায়গাটা মানে জিনিসটাকে সাজিয়ে নিচ্ছি। আর যার জন্য অনুষ্ঠান, তো সে এখন রেডি হচ্ছে, তো ওই জন্যে ওই টাইমটা সুযোগ পেয়ে গেছি। তো ও কিছু জানে না, ও হচ্ছে সিম্পল কিছু একটা হচ্ছে। তা যতটুকুনি মোটামুটি করেছি, যতটা পেরেছি আর কি করেছি, ভালোভাবে করা। তো ও এখন এইগুলো কিছুই জানে না, তো সেই জন্যে আর কি এপারটা রেডি করছে, ও ততক্ষণ রেডি হোক। তো যাই হোক, চলো এখন রেডি করছি, কীভাবে আর কি ফিটিং করব সেটাই বুঝতে পারছি না। তো লাস্টে কী হচ্ছে, ডবল যে সেলিটেপ আছে, তো ডবল সেলিটেপ দিয়েই আর কি এইখানটা ফিটিং করা হয়েছে। তো এই জায়গায় কতটা হাইটের করা হবে সেটা আর কি দেখে নিলাম, আর কত দূর যাচ্ছে। আর পর্দাটা বেশ বড়, লম্বাটা অনেকটাই বড়, আর হাইটে একটু ছোট, যে হাইটটা আর একটু মানে হলে ভালো হতো, যেটা আর কি লম্বায় অনেকটা বড়, তোমার দাদাভাইয়ের থেকে আর আমার দিক থেকে এই দিকটা অনেকটাই লম্বা। আর কী বলতো, আর পায়ের দিক থেকে মাথা অবধি যেটা, ওটা হাইটটা ভীষণ একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। যাই হোক, এখন পর্দাটা ছোট হয়েছে একটুখানি, কিছু করার নেই। তো এটাই এখন ফিট করব, তা ভালো লাগবে। আর এমনি পর্দাটা জাস্ট ধরে দেখলাম কত সুন্দর লাগছে একটা। তো যতটাই পারা গেছে, যে যতটা আর কি পারলাম করলাম আর কি, তাড়াতাড়ি তার মানে অনেকটা সুন্দর লাগছে দেখতে। জানি না কতটা সুন্দর লাগছে, তোমরা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। তো চেষ্টা করছি ডবল সেলোটেপ দিয়ে আর কি এই জিনিসটা ফিটিং করা। তো বেশ ভালোই আমার তো বেশ ভালোই লাগছে। আর কী বলতো, লাইটটা একটু আপ ডাউন হচ্ছে আর কি, যেহেতু লাইটটা এই দিক দিয়ে পড়ছে পড়ে, সেই জন্য লাইটটা আপ ডাউন হচ্ছে। আর এদিকে বাবান চলে আসলো, এদিকে যেহেতু এটা ফিটিং করা হচ্ছে বলে ওকে বললাম দূর থেকে যে ঠিকঠাক আছে কি না, সেই জন্য। যাই হোক, চলো এখন তো ফিটিং করা হলো, বেশ ভালোই লাগছে দূর থেকে। তবে কি বলো তো, এখানটায় যদি আর একটু গাঁদা ফুল বা একটু লাইট যদি ফিট করতাম বেশ ভালোই হতো। তবে এখানে যে সিস্টেমটা করা আছে পর্দাটার মধ্যে, মনে হচ্ছে যেন লাইট জ্বলছে, কিন্তু লাইট দিলে একটু ভালো লাগতো যদিও। তো যাই হোক, তো চলো, লাইট আর খাটানো হলো না। তো এখন আপাতত এটাই এখন চলুক। তো ততক্ষণ এইগুলো রেডি করছি। এখনও কিছু করতে বাকি রয়েছে, যেটা ওকে যে খেতে দেবো সেইটা আর কি এখনও গোছানো হয়নি, ওটা করতে হবে, এখনও টাইম আছে। তো চলো এবারে ওর কাছে এবার দেখো কেমন লাগছে আমার মিষ্টি মেয়ে। চলো, এই যে এবারে ওকে নিয়ে এসে ও দেখে অবাক হয়ে গেছে যে এত কিছু মামি করেছে। তো মামি এত কিছু রেডি করেছে সেটাই হয়ে গেছে। আর ওর যে মাথার যে মুকুটটা, ও ভাবতে পারেনি যে মুকুটটা ওকে দেবো লাস্টে, তো ওই জন্যে ও অবাক হয়ে গেছে। তো এখানে হচ্ছে ওকে ও যা সেরেছে বেশ ভালোই লাগছে, সবই নতুন পড়েছে, যা যা পড়েছে সবই নতুন আমি দিলাম। আর মুকুটটা পরতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এবারে কিছুক্ষণ এখন ছবি তোলার পালা আর কি, সবাই ছবি তুলছে আর কি।
এখন কিছুক্ষণ এখন ব্রাইড দাঁড়িয়ে আছে, এখন ছবি তুলতে হবে, সেটাই এখন চলছে। এখন শ্যুটিং চলছে আর কি বলবো। যাই হোক, চলুক, এবার আমার পালা। তো চলো এবার আমি রেডিটা করি। ছবি তো তোলা হলো, সবাই মিলে ছবি তুলে যতটুকুনি ছবি তোলা, সুন্দর সুন্দর ছবি তোলা হলো। তো যাই হোক, এবার চলো, আমি তো এটা রেডি করছি, এক এক করে জিনিসটাকে কীভাবে করবো তো সেইভাবে সাজাচ্ছি। বাটিতে সব এক এক করে তুলে নিয়েছিলাম, তো এবার সব দেখছি কোনটা কীভাবে এ করে দেওয়া যায়, তো সেইভাবেই আর কি করলাম আর কি। তো যাই হোক, এবার একটা করে গোলাপ ফুল আর একটুখানি, যেহেতু লাস্টে দেখছি ফুলটা একটুখানি কম পড়ে গেছে, তো ওই মানে দু অর্ধেক ফুলগুলো, গাঁদা ফুলগুলো দু অর্ধেক করে দুদিক দিয়ে আর কি দিচ্ছি, একটা করে হলুদ একটা করে মেরুন, যে ফুলগুলো ওরমভাবেই দিচ্ছে, বেশ দেখতেও ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, সুন্দর লাগছে। আর এই যে ধান দুপুরটা রেডি করে নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই, বড় ভাগ্নি হয়, তো বড় ভাগ্নিকে আগে ফার্স্ট, যেহেতু আমাদের বাড়িতে ওর আইবুড়ো ভাত, তো সেই জন্যেই আর কি আশীর্বাদ করলো। আর যেহেতু নমস্কার করতে নেই, যাই হোক তবু নমস্কার প্রথমটা করলো, যেহেতু নিতে নেই, জানি না কারো বাড়িতে কী নিয়ম আছে, তো আমাদের তো নেয় না, যেহেতু ওকে খুব ভালোবাসা হয়, তো সেই জন্যে ভাগ্নি বলে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে, তারপরে আমি করব। তো জায়গাটা বেশ ভালোই লাগছে, ব্যাকগ্রাউন্ডটা সত্যি এখন ভাবছি যে ব্যাকগ্রাউন্ডের পর্দাটা ফিটিং করলাম বলে বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আর ওইদিকে খাবারগুলো গুছিয়ে রাখা রয়েছে, সুন্দর লাগছে। আর সত্যি খুব যে এতটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো, ভালোভাবে হবে ভাবতে পারিনি। যাই হোক, তবু হলো আর কি। এই কি লেট হয়ে গেল, ওর আসতে একটু লেট হয়ে গেল, প্রায় এখন 2টো বেজে গেছে, তো অনেকটাই লেট হলো। তার মধ্যে ছবিও তোলা হলো। আর এই যে তোমাদের দাদাভাই কী করে যেটা দিতে ভুলে গেছে ওই জন্যে। আর কী বলতো, মিষ্টি যে ওকে খাইয়েছে সেটাও একটু জল খাওয়াতে ভুলে গেছে। আর জল, সব খাবার দিয়েছে, একটা জিনিস দিতেই ভুলে গেছি, জলটা দিতেই ভুলে গেছি, যে গ্লাসে করে যে জল দেবো সেটাই ভুলে গেছিলাম। তো ওই জন্য জলের গ্লাসটা এখন নেই এখানে। তো পরে দেখলাম যে জলটা দেওয়া হয়নি। তোমার দাদাভাই পরে মনে করলো যে ওকে সব কিছু দিয়েছে, একটা জিনিস জানে, বলছি কি, তো তখন পরে বললো যে জল, ওই জন্য। আর আমি কি বলতো, সত্যি কথা, আমি খুব একটা রেডি হইনি, যেহেতু অনেকটা সকাল থেকে উঠে কাজ বাজ করেছি, তো ওই জন্যে আর খুব একটা রেডি হইনি। তো যাই হোক, শাড়িটা পরতে হয় আর কি, মানে পরার জন্যই পরেছি, আর সেইভাবে রেডি হয়ে উঠতে পারিনি, যেহেতু এতগুলো সব রেডি নিজের হাতেই করেছি। তো যাই হোক, দিদি ছিল হাতে ভিতরে, যাই হোক একটু করে দিয়েছে পরে। তো আরও তো যে সব কাজগুলো আমি তো নিজে হাতে সবটাই করেছি, তো করলাম। যাই হোক, চলো, তো এবারে দিদি, ওর যেহেতু ওর বাবা আর মা করবে, তো এই যে মাটির গ্লাসটা দিতে ভুলে গেছিলাম, জলটা, তো ওই জলটা দিতেই ফার্স্ট ভুলে গেছিলাম, তো সব কিছু গুছিয়ে দিয়েছে, জলটা দিতেই ভুলে গেছি, তোমার দাদাভাই মনে করে দিল। তো যাই হোক, এই যে পায়েসটা দিতে ভুলে গেছিলো তোমার দাদাভাই ভীষণ একটু তাড়াহুড়ো করছিল, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো বলে, সেই জন্যে তো ভুলে গেছে। তো যাই হোক, যে এগুলো ভুলে যাক, কোনো অসুবিধা নেই, মেন জিনিসটা তো করেছে, আশীর্বাদ করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, আশীর্বাদ হয়েছে। তো চলো, তোমার দাদাভাই জলটা খাইয়ে দিল, যেহেতু জল খাওয়াতে ভুলে গেছিলো, আমি দিলাম, তারপরে তোমার দাদাভাই দিল। তো এবার ও খেতে বসবে। আর এই যে তোমাদের বাবিন আর কি, ছোট পুচকু, এখন বলবো না, এখন বড়ই হয়ে গেছে, তো ও একটুখানি ওর দিদিকে আর কি পায়েস একটুখানি মুখে দিল, তো বললো আমি দেবো, ঠিক আছে তাহলে তুমি দাও, বলে ও একটুখানি দিল, দিদির মুখে পায়েস তুলে দিয়েছে আর কি, খাইয়ে দিয়েছে। তো এবার সবাই মিলে বসবো, এখনও বাকি আছে। তো যেহেতু দিদি আর কি মা আর কি আশীর্বাদ করবে, সেই জন্য তো রেডি হচ্ছে। এই যে দিদি আশীর্বাদ করবে, তো সেই জন্য ঘোরাঘুরি হচ্ছে। আগে জামাইবাবু করবে বলেই রেডি, একটুখানি অপেক্ষা করছিলাম, যে যেহেতু বড় ঘরে বসেছিল, তো আগে জামাইবাবু করবে, দিদি করতে যাচ্ছিলো। তো যাই হোক, কারণ জামাইবাবু আগে করবে তারপরে, আর যেহেতু আমাদের ঘরে হচ্ছে ওই জন্য বলে তোমরা আগে করো, ওই জন্যই আমরা আগে আশীর্বাদ করলাম। তো যাই হোক, এবার জামাইবাবু করছে। তো অনেক ছবি তোলা হয়েছে, ছবি তুলতে তুলতে অনেকটাই টাইম গেল, যেহেতু আর সত্যি অনেকটা লেট হয়ে গেছে। আর প্রায় 2:45-3টেই বাজে, এসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো মানে সব কিছু ভালো হয়েছে। দিদি জামাইবাবু বললো যে খুব খুশি, যে এরকমভাবে যে করেছে, ওরা খুব খুশি। যাক, ওরা যে খুশি হয়েছে এটাই হচ্ছে সবথেকে বড়, যে যতটুকুনি যেভাবেই করি না কেন, ওরা খুশি হলেই খুশি।
তো আমার নিজেরও খুব ভালো লাগলো যখন ওদের ভালো লেগেছে, খুশি হয়েছে, তো সেই জন্য আমারও খুব ভালো লাগে। কী হয়তো সব কিছু গুছিয়ে করে দিয়ে দিদি ভালো বলে তখন খুব ভালো লাগে। তো যাই হোক, এখন দিদি আশীর্বাদ করলো। দিদি আশীর্বাদ করে একটু পায়েস মুখে দিল। সবটাই রেডি করেছি, আর পায়েসটা না খুব সুন্দর হয়েছে। মানে পায়েসটা খাচ্ছে, খেয়ে বললো যে এত সুন্দর পায়েসটা হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছিল পায়েসটা। সবকটাই রান্না ভালো হয়েছে। তো যাই হোক, তার মধ্যে আমাদের মধ্যে কথাবার্তা চলছে, হাসি চলছে, সব কিছুই চলছে। তো দিদির আশীর্বাদ হয়ে গেলেই হয়ে যায়। তো এবার কমপ্লিট হবে আর কি। তো এবারে সবাই মিলে খেতে বসে, ওকে আগে যেহেতু দিয়ে দিলাম, ওটা আগে দিয়ে তারপর এবার আমরা সবাই মিলে বসবো। তো অনেকটাই লেট হলো, প্রায় 3টে বাজতে যায়। 3টে বাজে কি 3টে বেজেই গেছে। তো দিদির আশীর্বাদটা হয়ে গেলেই কমপ্লিট হয় আর কি। তো এবারে যাই হোক, এবারে সব কিছু মিটবে। তো সবটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, বলো। আর কি বলো তো, যে মনা খুব খুশি যে জিনিসটা কমপ্লিট হলো। তো যাই হোক, আবার সবটাই আর কি হলো, আর যেটুকুনি আর কি বাকি আছে। তো এটা হলেই যেন একটু কি বলবো, রেহাই পাই আর কি। অনেকক্ষণ ধরে আর কি কাজ বাজ করে কমপ্লিট, এটা শান্তিভাবে সব কিছু ভালোই হলো আর কি। আর আমার নিজেরও ভালো লাগছে, সব কিছু ঠিকঠাকভাবে করলাম আর ঠিকভাবে হয়েছে। এবার ও খেয়ে বলবে যে কেমন, কীরকম কী রান্না হয়েছে না হয়েছে। এটা হলেই শুনেই একটা শান্তি। যাই হোক, চলো, সব কিছু হলো। আর এবারে হচ্ছে, আর ও ওই মিষ্টি খেয়েই ওর পেট ভরে গেছে। বলছে মিষ্টি পায়েস খেয়ে খেয়েই আমার পেটটা ভরে গেছে, আর পাখা তো চলছে না। পাখা চললেই তো প্রদীপটা নিভে যাবে, ওই জন্য সেই জন্য প্রদীপটা, তাই এবার প্রদীপটাকে সরিয়ে দিই। তো এবার ও খাক, এবার আমরা সবাই মিলে খেতে বসবো। তো চলো, আপাতত হলো সব কিছু। যাই হোক, সব কিছু সব মিটলো। তো এবার আমরা খেতে বসবো। তো সেই খাবারগুলো আর কি রেডি করছি। চলো, সবাই ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।